তো গাইস এখন বাজে সকাল 9টা। তো আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ড। হয়তো কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই তো। ও, আমি এখন যাচ্ছি ব্রাশ করতে। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমার কথা অত তো ফ্রেশ নয়, একটু গুলিয়ে যাচ্ছে যেহেতু আমি নতুন ক্রিয়েটার তো তাই। তো আমার সাথে রয়েছে দেখতেই পাচ্ছ, আহ দেখতে পাচ্ছ এখানে কে জিম করছে, মিস্টার মঙ্গল চক্রবর্তী। অ্যান্ড আমার সাথে আরো একজন রয়েছে, সে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি ফোন নিয়ে ঘাঁটছে আর কি। তোমরা দেখো। হ্যাঁ, কি করতি? দেখো গাইস, সারাদিন শুধু ফোন নিয়ে ঘাটে, আর কোনো কাজ বাজ কিছু নেই, এ শুধু এটাই পারে। তো গাইস, আমি যে তোমাদের কাছে যে দুটো ছেলেকে দেখালাম, সেই দুটো ছেলেদের এক এক রকম পয়েন্ট থাকে আর কি, কিন্তু ওদের কোনো পয়েন্ট নেই। একজনকে জিম করে, তার কোনো আমি জানি না, বুঝতে পারছি না, এত জিম করে তাও শরীর জীবনে ফোলে না। তোমরা কমেন্ট করো এর কারণটা কি। যত সময় মনে হয় মুড ঠিক আছে আমার। তো গাইস, দুটো ছেলেকে অপমান করার পর আমি এখন যাচ্ছি ছাদে রোদ পোহাতে। তোমরা জানো যে শীতকালে ছাদে রোদ পোহানো যে কি যে আনন্দ, পুরো সোনায় সোহাগা। তো অনেক কথা বললাম, আর তোমরা আমার কিন্তু হেয়ারস্টাইলের লক্ষ্য রাখবে না, কিন্তু আমার হেয়ারস্টাইল কিন্তু খুবই ভালো। কিন্তু এক্ষেত্রে আমি হেয়ারস্টাইলের প্রতি কোনো কমেন্ট রাখছি না, তোমরা কমেন্ট করো হেয়ারস্টাইলটা কেমন। আহ, ভাই ছাদে এত রোদ ছিল যে কিছুক্ষণ দাঁড়ানোর পর যেন চামড়ায় জ্বালা করছিল। তো দেখতেই পাচ্ছ ওদিক দিয়ে কে আসছে। আহ, দাদু ধান কাটতে যাচ্ছে। যা ধানটা কেটে এসো যোগ করে, ধানটা কেটে এসো। তো দেখতেই পাচ্ছ ধান কাটার ম্যান এরা। আর দেখতেই পাচ্ছ এত সেই সেই ডায়েট প্ল্যান, যে আমি একটু বলেছিলাম যে মূর্তি, এর ডায়েটটা দেখো। কিন্তু এর বডি ফিটনেসটা দেখে না একটু, একটু খোলো, দেখে তো না এখন মনে হয় ফুলেছে। তো গাইস, তো গাইস, আমি কি তোমায় কি কি বলেছিলাম, সেই ছেলেটা যে সারাক্ষণ ফোন নিয়ে ঘাটে, কোনো কাজ পাইনি। ও এখন শুনেছি নাকি, ও এখন তো এখন শুনছি নাকি সে উপন্যাস পড়ছে, জানে না উপন্যাস না কি, মনে হয় ক্রমে উপন্যাস পড়ছিল। আহ, উম, তো গাইস এখন অনেক কথা বললাম, তো চলো ব্রাশটা করে আসি। ভালো উপন্যাস পড়। তো ব্রাশ ব্রাশ করতে এসেছি গাইস। এই হচ্ছে আমাদের কল। এই হচ্ছে আমাদের কল। তো কলে ব্রাশটা ভিজিয়ে নিলাম, এখন যাবো দাঁত মাজতে। এই দেখুন সেই আওয়াজ সেই ছেলেটা কমেন্ট করছে। তো গাইস কমেন্টে লক্ষ্য রাখবে না, অনেক বাইরে কমেন্ট করছে, আমি ওখানে মাঝখানে এডিটিং করে দিন। তো এখন রাখছি। তো গাইস এখন বাজে সন্ধ্যে 7টা বাজতে যায়। তো আমি আমার সারাদিনের ভিডিও তোমাকে পোস্ট করেই তোছি। তো এখন বাজে কত দাদা? এখন বাজে সন্ধ্যে 7টা 16। তো বন্ধুরা সবাই ফোন করছে যে আজকে একটা গীতা জয়ন্তীতে আমাদের এখানে হয় আর কি, একটা গীতা জয়ন্তী অনুষ্ঠানে যাওয়ার জন্য। তো তো আমরা যাব সন্ধ্যে 7:30টার সময় গীতা জয়ন্তীতে। তো এখন বাজে সন্ধ্যে 7টা 17। তো এই বাকি সময়টা পাস করবার জন্য তো আমি আর আমার দাদা খেলছি ফ্রি ফায়ার ম্যাক্স। তো সবাই বলে কাস্টম হয়ে যাক, তো কাস্টম খেলবো। তো যাওয়ার সময় তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখাবো। আপাতত রাখি, বাই। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি আমাদের সেই আশ্রমে। তো দেখো আমার সাথে রয়েছে, তো আমাদের সাথে কে কে রয়েছে দেখো, এ আসু তুমি কি পাগলা মার। তো আমাদের সাথে রয়েছে মিস্টার পান্ডুভাই প্রোগ্রামিং অ্যান্ড সেই সকালে জিম করে যে ছেলেটা, যেটা তোমরা আগেও দেখেছো। তো আমাদের এখানে আশ্রমে একটা হরিনাম হচ্ছে, তো আমরাও এখানে এসেছি। তুমি কিছু বলতে চাও বলতে পারো। তো বলতে চাই যে যেহেতু এরা কেউ এইসব অনুষ্ঠান বা ভগবানের নিয়ে কোনো আলোচনা এরা দেখার তো ছেলে নয়, আমি আজ পর্যন্ত জানতাম। তো হঠাৎ করে জানি না এদের কেন ভগবানের প্রতি এত মায়ের সৃষ্টি হয়েছে। দেখি কি করে এরা সারাক্ষণ। ভাই ভগবান না ভগবান না, ভগবানের পাশে একটা নৌকা নিয়ে আছে, কিন্তু বড় হরিনাম দিকে যাচ্ছে ভাই। তো গাইস আমরা এখন এখানে হরিনাম শুনতে এসেছি। তোমরা যা মনে করো তাই ভাবতে পারো। তো গাইস আমরা এখানে হরিনাম শুনতে এসেছি। আপাতত তোমরা পরে সাথে কথা বলতে আসছি। তো ফ্রেন্ড, এই সবেমাত্র আমি গীতাঞ্জলিতে ফিরলাম। তো গাইস বলে রাখি এখন রাত 9টা বাজে। আমি আমার যে সারাদিনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, জানি না ভিডিওটি তোমাকে কেমন লেগেছে। তবে এটা বলে রাখি যে ভিডিওটা
যতটা আমি সম্ভব ততটাই চেষ্টা করেছি। আর তবে ফ্রেন্ড আরেকটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করো, কারণ তোমাদের একটা লাইক আমার একটা মোটিভেশন। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, টু বি কন্টিনিউড।